একদম এখানে এখানে কি আপনার আপনার বাসা ছিল? জি আপনার বাসা এখানে কি কি ছিল একটু বলবেন? বলে একটা করে যাতা সবই ছিল, হ্যাঁ একটা করে যাতা সবই ছিল, কিচ্ছু বাই করতেই নাই ভাই, কিচ্ছু বাই করতেই নাই, ঘরে কিচ্ছু বাই করতেই নাই। এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো জায়গাটা কিন্তু একদম ধ্বংসাত্মক অবস্থায় হয়ে সৃষ্টি হয়েছে। চারিদিক থেকে ধোঁয়া উঠছে, এখানে কিন্তু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। এখানে আসলে মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, যারা বাড়িঘর যাদের পুড়ে গেছে। এখানে আসলে যেটা এখানকার বাসিন্দারা বলছে যে এখানে প্রায় 200 থেকে 250টা ঘর ছিল এই জায়গাটুকের মধ্যে। আপনাকে যদি একটু আমি বিশালতা মানে কত বড় জায়গা এটা যদি বোঝানোর চেষ্টা করি, এখানে কিন্তু এই অনেক বড়ই জায়গা হবে, যে এখানে আসলে যারা বলছিল যে 200 থেকে 250টা ঘর, একটা ঘরে যদি একটা পরিবার থাকে, আপনি জানেন একটা পরিবারে 2 থেকে 3 জনের সদস্য থাকে, তাহলে কিন্তু অনেক মানুষের বসবাস এখানে। তবে এখানে যে আমরা প্রথমে শুনছিলাম যে মন্দিরের গেট বা মন্দিরে কিন্তু কোনো আগুন লেগেনি, এটা কিন্তু মন্দিরের একদম বাহিরে। আচ্ছা, আমরা প্রথমে শুনছিলাম যে মন্দিরে আগুন, এটা তো মন্দিরের ভিতরে আগুন। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দিরের ভিতরে, মন্দিরের সামনেই, সামনে মন্দিরের গেটের সামনে আগুন লাগছে, কিন্তু মন্দিরে তো কিছু হয়নি, মন্দিরের ভিতরে যেতে পারে না এখনো, আগুন যেতে পারেনি, সব এই বাসা বাড়ি পুড়ে গেছে, পুরোটাই সম্পূর্ণ পুড়ে গেছে অর্ধেক। এই জায়গাটাতে আসলে কি কি ছিল এখানে? এখানে অনেক ঘর বাড়ি ছিল, অনেক ঘর বাড়ি ছিল গরিবদের, সবার ঘর বাড়ি ছিল অনেকদের, সব পুড়ে গেছে। অফিসে আইসা দেখি এই অবস্থা। এখনো চলতে থাকবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হঠাৎই কিন্তু যে যখন এখানকার মানুষজন এখানে এসে ঘর বাড়ি তাদের খোঁজার চেষ্টা করছে, এবং অনেক জায়গা থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু আগুনের সূত্রপাত হচ্ছে। এবং আগুনের সূত্রপাত মানে আমি বলতে চাচ্ছি যে আগুন নিভে গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নিভিয়ে দিয়েছে, কিন্তু হঠাৎ করে কোথাও থেকে, যেহেতু এখানে অধিকাংশই হচ্ছে ঘর বাড়ি ছিল, জিনিসপত্র থেকে আগুন লেগেছিল, কাপড় অথবা কোনো আসবাবপত্র পুড়েছে, হঠাৎ করে সেখান থেকে আবার আগুনের শিখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেই আগুনে এখানে ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু সেই জায়গায় এখানে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এক জায়গা থেকে আগুনের আগুন দেখা যাচ্ছিল, কিন্তু সেখানে এখনই তারা পুরোটাই নিয়ন্ত্রণে আবারও নিভিয়ে দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে নেভানোর চেষ্টা করছে, যে যাতে আর কোনো আগুনের অস্তিত্ব যাতে না থাকে, বা একদম শেষ পর্যায়ের যে চেষ্টাটা সেটা যাতে না থাকে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আর সেই ধরনের আগুন দেখা যাচ্ছে না। তবে মানুষজন কিন্তু এখানে সবাই কিন্তু এখানে খোঁজার চেষ্টা করছে যে আসলে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। ভাই, এখানে আপনার বাসা? আপনার বাসাটা কোথায়? এখানেই। এখানে কিভাবে আগুন লাগতে পারে আপনি মনে করেন? এখানে আমি এসে দেখি এখানে আগুন লাগছে। আচ্ছা, এখানে কি কোনো বাসা বাড়ি ছাড়াও অন্য কিছু ছিল, ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান পাট ছিল। আগুনটা লাগছে কিভাবে আপনি কি মনে করছেন? হয়তো কারেন্টের, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগছে, এটা ধারণা করা হইতেছে। এখনো নিশ্চিত বলা যাইতেছে না কিসের মাধ্যমে আগুনটা লাগলো। এখানে তো বিদ্যুতের লাইন ছিল। হ্যাঁ, বিদ্যুৎ ছিল এবং গ্যাসের লাইনও ছিল, আবার হ্যাঁ গ্যাস সিলিন্ডারও ছিল। তো এখন বলা যাইতেছে না, কিন্তু ধারণা করা হইতেছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনটা শুরু হয়েছে। আচ্ছা, যখন আগুন লাগে তখন কি কোনো বিকট শব্দ হয়েছিল? আপনারা কি শুনেছিলেন? আপনারা দেখে না, এরকম কোনো শব্দ হয়নি। আচ্ছা, দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে এখানে যারা মানুষ আছে, যারা এখানে বসবাসকারী আছে, বাসিন্দা আছে, তারা কিন্তু বলছিল যে এখানে শুধু মানে পরিবারই বসবাস করতো না, এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট গলি, এখানে কিন্তু অনেক ছোট ছোট গলি আছে যেখানে আসলে 2 জন মানুষ যেতে পারে, এমন গলিগুলোই সংখ্যাটাই কিন্তু এখানে বেশি মানুষরা বলছে। এবং সেই গলিগুলোতে কিন্তু শুধু বাসা বাড়ি না, এখানে কিন্তু
আপনার দোকানেরও অবস্থান ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি গ্যাসের চুলা আছে কিন্তু, এবং এখানে অর্থাৎ এখানে গ্যাসের লাইন আছে। এখানে কিন্তু আসলে সবাই ঝুঁকি নিয়ে কাজ করছে, যে আসলে আসলে সবাই চেষ্টা করছে যে তার যে আসলে এই যে একটা খাট আমরা দেখতে পাচ্ছি যে একদম আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে খাটটা। একদম শুধু এই খাট না, এখানে কিন্তু অসংখ্য মানুষের জমানো টাকা ছিল, কেউই কিন্তু বের করতে পারেনি। এখানে যারা বাসিন্দারা ছিলেন কি না বলে না অন্যজনকে বলে। এখানে কিন্তু যারা বাসিন্দারা আছে তারা কিন্তু বলছে যে আসলে তাদের আগুনটা এত দ্রুত লেগে যায়, তারা কিন্তু আসলে কোনো কিছুই বের করতে পারেনি, কিছু বাই করতে পারে নাই, কিছু বাই করতে পারে নাই। আর এখানে যারা থাকতেন তারা আসলে বেশিরভাগই তো নিম্ন আয়ের মানুষ। হ্যাঁ হ্যাঁ, সব গরিব মানুষ। আচ্ছা, এখানকে যা বাসিন্দারা বলছে যে যারা এখানে বসবাস করতো তারা কিন্তু আসলে সবাই নিম্ন আয়ের মানুষ, এবং তাদের আসলে আমরা দেখছি যে এখানে যারা এখানে স্বেচ্ছাসেবক আছে, বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবকদেরও কিন্তু আমি এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। তারা কিন্তু বারবার মাইকিং করে বলছে এখানে উৎসুক জনতা, বা অর্থাৎ যাদের এখানে বাসা নেই বা এখানে যারা এখানকার বাসিন্দা না, আগুন দেখতে আসছে, তাদেরকে কিন্তু বের হয়ে যেতে বলতেছে, যে এখানে যারা আসলে এখানে কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না, বা এখনো যে কেউ হতাহত হয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু কেউ বলতে পারছে না, কারণ সমস্ত সব বাড়িঘর কিন্তু এখানে আগুনে পুড়ে একদম শেষ হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু যে জায়গাটিতে আগুন লেগেছে তারা কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাধ্যম দিয়ে কিন্তু তারা চেষ্টা করছে যে এখানে যেটা আগুন লেগেছে যাতে দ্রুততম সময়ের মধ্যে নেভানো যায়। তাদের একজনের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে যেটি জানিয়েছে যে তারা যে জায়গাটাতে প্রথমে আগুন লেগেছে সেখানে তারা চারদিক থেকে কিন্তু ফায়ার সার্ভিস পাইপ সেট করে কিন্তু তারা চারদিক থেকে আমি কিন্তু পানি দেয়া দেখছি, অর্থাৎ তারা পুরোপুরি আগুনটাকে কিন্তু একদম নিভিয়ে ফেলেছে। যদিও এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি যে আগুন যে নিয়ন্ত্রণে এসছে, তাদের কিন্তু এখনো ঘোষণা আসেনি। তবে সবাই খোঁজ করার চেষ্টা করছে যে বিভিন্ন ঘর বাড়ি যাদের আছে তারা কিন্তু প্রতিটা জিনিসপত্র, টিন এবং আসবাবপত্র যেখানে ছিল, কাপড় চোপড় যেখানে ছিল, তারা কিন্তু খোঁজার চেষ্টা করছে যে সেখানে কোনো আগুনের আর কোনো অস্তিত্ব আছে কিনা। যদি কখনো আগুনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে বা ধোঁয়া বা কয়লার কোনো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ফায়ার সার্ভিসকে জানাচ্ছে তারা বাসিন্দারা, এবং ফায়ার সার্ভিস কিন্তু সেখানে তাদের পানি দিয়ে কিন্তু তারা সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু সব মানুষরা এখানে যারা বসবাস করতেন তারা কিন্তু সবাই তাদের যে বাড়িঘর, যাদের নিজ নিজ ঘরের মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। একদম ধ্বংসাবশেষ, আগুন পুড়ে একদম ছাই হয়ে যাওয়ার পর যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অবস্থান করছে তারা কিন্তু সবাই, বা যাদের ঘর বাড়িগুলো আছে তারা কিন্তু সেই ঘর বাড়ির মধ্যে যে ধ্বংসাবশেষ আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে। টিনগুলো কিন্তু গরমে বেঁকে গেছে, টিনগুলো যে খুঁটি বা বাঁশের বা কাঠের ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। এবং এখানে কিন্তু সবাই কিন্তু সেই জায়গাটিতে আসলে খোঁজার চেষ্টা করছে যে তাদের কোনো আসলে সম্পদ, এখন পর্যন্ত কোনো জিনিসপত্র মূল্যবান সেটা কিন্তু ক্ষতি হয়নি এমন জিনিস খোঁজার চেষ্টা করছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন সাধারণ মানুষরা আসলে এই 12টার দিকে যদি আগুন লাগে, এখানকার মানুষরা বলছিল যে 11:40 কি 45-এ আগুনটা লাগে, অনেকেই বলছে, বেশিরভাগ মানুষ
এবং সে আগুন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 1টা বাজে, একটা এখানে এখন 2টো বাজে, 1:55 এবং 1:55 প্রায় 12টা থেকে 2টো যদি আমরা ধরি তাহলে 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর কিন্তু ফায়ার সার্ভিস এখন আগুনটা অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে, যদিও তারা এখনো ঘোষণা দেয়নি। তাহলে আমরা যেটা বলতে পারি যে আসলে আগুনটা এখন দেখা যাচ্ছে না যে কোথাও তার যে জ্বলে আছে বা ধরে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু কয়লা আগুন জ্বলে যাওয়ার পর যে পরিস্থিতি, যেহেতু এখানে অনেক জিনিসপত্র কাপড় চোপড় ছিল, তারা সেগুলো খোঁজার চেষ্টা করছে আগুনের কোনো সূত্র আর আগুনের উৎস আছে কিনা, এবং পাইলে কিন্তু তারা ফায়ার সার্ভিসকে জানাচ্ছে এবং সেখানে কিন্তু নিভিয়ে দিচ্ছে। তো এই ছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা শেষে আমরা দেখতে পাচ্ছি যে আগুন এখন নেই। এখন কিন্তু আসলে তবুও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখনো ঘোষণা আসেনি। আগুন নিভে গেছে, কিন্তু কোথাও কোথাও কয়লায় বা যে ধোঁয়া দেখা যাচ্ছে, আগুনের লাল লাল আবহাওয়াটা দেখা যাচ্ছে, যে জিনিসপত্র জ্বলে পুড়ে যাওয়ার পর যে পরিস্থিতিটা হয়, এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই জায়গাগুলো খোঁজ করে নিভানোর চেষ্টা করছে। এই ছিল এখনকার আমার কাছে সর্বশেষ তথ্য।